সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের কাজ শুরু করেছে পে কমিশন। এই লক্ষ্যে বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী সংগঠন নিজেদের প্রস্তাব জমা দিয়েছে কমিশনের কাছে। এর মধ্যে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন তাদের প্রস্তাবে সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমানোর সুপারিশ করেছে। হ্যালো দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি পে স্কেল আপডেট জোন ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে। দৈনিক জনকণ্ঠ অনলাইন পত্রিকায় ২৫ নভেম্বর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে সাথে থাকবেন। তাহলে শুরু করা যাক আজকের প্রতিবেদন। ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপত্র আব্দুল মালেক জানান, আমরা প্রস্তাব দিয়েছি সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা এবং বর্তমান ২০টি গ্রেড কমিয়ে ১২টিতে আনা হোক। তিনি বলেন, সর্বশেষ পে স্কেল হয়েছে ২০১৫ সালে। নিয়ম অনুযায়ী ২০২০ সালে নতুন স্কেল হওয়ার কথা থাকলেও তা হয়নি। ফলে সরকারি কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। নিয়মিত হলে ২০২০ সালে বেতন দ্বিগুণ হতো এবং ২০২৫ সালে তা প্রায় ৩৩,০০০ টাকায় পৌঁছাত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনায় ৩৫,০০০ টাকার প্রস্তাব দেওয়া হয়েছে উল্লেখ করে আব্দুল মালেক বলেন, বর্তমানে বেতন বৈষম্য রয়েছে ১:১০ অনুপাতে। আমরা চাই এটি কমিয়ে ১:৪ করা হোক, যাতে বৈষম্য হ্রাস পায়। তিনি আরও জানান, ফেডারেশন প্রাইভেট খাতের বেতন বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দিয়েছে। তার ভাষায়, একজন মানুষ দিনে ৩ বেলা শুধু ডাল ভাত ভর্তা খেলেও খরচ হয় প্রায় ১৫০ টাকা। ৬ সদস্যের পরিবারের মাসিক ব্যয় অন্তত ২৭,০০০ টাকা। এর সঙ্গে বাসা ভাড়া, চিকিৎসা, শিক্ষা ইত্যাদি যোগ করলে ৫০,০০০ টাকাতেও সংসার চালানো কঠিন। এদিকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার জানিয়েছেন, পে কমিশন আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে নতুন পে স্কেলের প্রস্তাব জমা দিতে পারে। তিনি বলেন, আমরা যে ইঙ্গিত পাচ্ছি তাতে সরকারি কর্মচারীদের বেতন ৫০ থেকে ৭০%, এমনকি কিছু ক্ষেত্রে ১০০% পর্যন্ত বাড়তে পারে। নতুন পে স্কেল বাস্তবায়িত হলে প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর জীবনে বড় পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি, আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনার ভিত্তিতে নতুন সুপারিশ তৈরি করা হবে। বৈঠকে সভাপতিত্ব করছেন জাতীয় বেতন কমিশন ২০২৫ এর সভাপতি জাকির আহমেদ খান। বাদিউল কবির বলেন, নতুন পে স্কেলের জন্য অপেক্ষা করছে কর্মচারীরা। কমিশন ইচ্ছে করলে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সুপারিশ জমা করতে পারবেন। অন্ততপক্ষে সারসংক্ষেপ হলেও বেঁধে দেওয়া সময়ের মধ্যে জমা দেওয়া উচিত, অন্যথায় কর্মচারীরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন। এটাই ছিল আজকের সর্বশেষ আপডেট। দেখেছিলেন পে স্কেল নিউজ টিউব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী আপডেটে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।